আজকে আমাদের বাসায় কিন্তু শাপলা নিয়ে এসেছে। তো শাপলাগুলো দেখে সত্যি আমার পুরনো স্মৃতিগুলো আমার মনে পড়ে গেল, কারণ সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যে শাপলা দিয়ে আমরা কি করতাম। তো শাপলাটা নিয়ে আমি চলে আসলাম ব্যালকনিতে। তো এখন দেখতে পাচ্ছেন এই ব্যালকনিতে বসে আমি কিন্তু কাজটা করব। তো গিট্টুটা খুলে নেই। এবার এখান থেকে একটা শাপলা আমার বেছে নিতে হবে, সব থেকে সুন্দর যে শাপলাটা দেখতে, সেই শাপলাটা কিন্তু আমি বেছে নেব। ওরে বাপ রে বাপ, কি বড় রে বড়! এটা হয়তো বা পদ্মা সেতু বা যমুনা সেতুর শাপলা হইব, আর নাহলে এত বড় শাপলা হয় না। তো আমি মাপ মতো কেটে নিতে হবে। তো কাইটা নিলাম। কাইটা নেওয়ার পরে আমার ফুলটাকে খুব সুন্দরভাবে একটু ফুটাই নিতে হবে, কারণ নাহলে দেখতে সুন্দর লাগবে না। কলি ছিল তো, তাই সুন্দর মতো কলি থেকে এখানে ফুল তৈরি করতে হবে। একটু চাপ দিলে কিন্তু ফুল হয়ে যায়। তো এভাবে কিন্তু আপনি চাপ দিয়ে খুব সুন্দরভাবে কলি থেকে শাপলার ফুল আনতে পারবেন, দেখতে খুব সুন্দর লাগবে। এখন কিন্তু আমার একটা করে ভেঙে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি একটা বামে ডানে বামে ডানে বাম ডান বাম ডান করে কিন্তু আমি একটা করে খুব সুন্দরভাবে মাপ অনুযায়ী ভেঙে নিলাম। তো ভেঙে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই শাপলাটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মালা আকারে হয়ে গেছে। তো মালাটা আসলেই খুব অসাধারণ হয়েছে, কিন্তু ফুলটা কেমন জানি লেলোমেলো হয়ে গেছে গা, কারণ বেশি একটা সুন্দর লাগছে না। তারপর মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এখন আমি এই শাপলাটার মালাটা আমি গলায় পরে আপনাদেরকে দেখাবো যে আসলে কেমন হলো। আমি উঠালই তারপরে দেখাইতেছি যে মালাটা কেমন হয়েছে। আই রে কপাল রে, যে মালার মাপ থাকবো কই আর দিছে কই। দেখ ফুলটা কিন্তু আমার কাছে জোস লাগতেছে। যাই হোক, কিন্তু মালাটা সাইজে কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কোমর পর্যন্ত হয়ে গেছে। একটু যদি ছোট হইতো তাহলে হয়তো বা আরো সুন্দর হইতো দেখতে। তো তারপর আমি গলায় একটু বাড়তি বাড়তি করে ফালাই নিলাম। এই যে এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা। তো এত কষ্ট করে মালা বানাইছি, একটু পোজ না নিলে হয়? তো দেখতে পাচ্ছেন আমার একটা ভাব এসে পড়ছে। একটা সেলফি নিয়ে নিলাম, আর একটা সেলফি নিলাম, তো আরেকটা সেলফি নিলাম, তো আরেকটা সেলফি নিলাম। তো অটোমেটিক্যালি কিন্তু শরীরের ভিতরে একটা জোশ, একটা ভাব এসে পড়ছে।